মামাই তো একটু বেটার জায়গায় গেল, কিন্তু যাওয়ার পর মামায়ের শরীরের কন্ডিশন কিন্তু খুব একটা পজিটিভ দিকে হচ্ছে না। যখন ফার্স্ট আমি ওই নার্সিংহোমে গেছি, যখন কথাবার্তা মোটামুটি হচ্ছে যে ওকে শিফট করানো যাবে, তখন রাজীব দা, তো ডক্টর রাজীব বন্দ্যোপাধ্যায়, নাম করা কার্ডিওলজিস্ট, আপনারা অনেকে জানেন, এখান থেকে RNT যায়, উত্তরপাড়া বাসিন্দা হতে পারে, ভালো, খুবই ভালো ডাক্তার, খুব বড় লেভেলের ডাক্তার, কিন্তু ওকে আমরা রাজীব দা বলি। তার কারণ হচ্ছে ও এমন একটা জায়গা থাকে, সেখানে বেসিক্যালি ওর ক্লাসমেটকেও আমরা দাদা বলি, তারা আমাদের সাথে আড্ডা মারে, রাজীব দা মানে না ডেফিনেটলি। তো কিন্তু রাজীব দা আমাদের সবাইকে জানে, এই ছেলেগুলো থিয়েটার করে, আরে এই তো আমাদের পাড়ার রকের সামনেই থাকে, আরে এই তো ওর ভাই হয়, এরকম একটা ব্যাপার। তো আমি রাজীব দাকে গিয়ে ওই রকমই, আমার এক দাদা ইন্দ্রদা, ও গিয়ে বললো, এই রাজীব দা দেখো তো, রাজীব দা রিপোর্টটা দেখে বললো, তখন মামাই শিফট হয়নি, মানে মধুমিতা, রাজীব দা দেখে বললো এই পেশেন্ট বাঁচবে না, মানে ডাক্তাররা যেরকম বলে আর কি, সত্যি কথা বলেছে, রিপোর্ট দেখেছে, বলছে না এই পেশেন্ট বাঁচবে না, ইন্দ্রদা বলছে বাঁচবে না, এ তো দীপ্যমানের ওয়াইফ। তখন রাজীব দা চমকে গেছে, রাজীব দা বলছে, এবার তারপরে নিজেকে কন্ট্রোল করেছে, মানে ও অনেস্টলি বলে দিয়েছিল পরিষ্কার করে, বলছে খুব টাফ, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে, উনি যদি চেষ্টা করেন, এবার তারপরে ফর্মাল হয়ে গেল, চেষ্টা করে উনি যদি নিজে বাচ্চা কথা ভেবে রিভাইভ করতে চান তাহলে করতে পারেন, নাহলে খুব টাফ কন্ডিশন, খুব একটা ভালো নয়। কোরাট 5, আমার টার্মটা এই মতো মনে পড়ে, পি নিউমিনিয়া কোরাট 5, 4th স্টেজ অফ কোভিড অ্যাটাক। আমার বোনও তাই বলেছিল, তুই যে কি হবে, উনি তো হাউ হাউ করে কাঁদলো যে রিপোর্টটা দেখলো, টোটাল রিপোর্টটা। যখন আমি ওকে ফোন করে বললাম যে রাজবাড়ি হসপিটালে থাকাকালীন এই রিপোর্টটা আমার হাতে এলো, এটা ফাইনাল রিপোর্ট। তো যাই হোক, তো রাজিদা বলে কিছু হবে না, এই আর থাকবে না। তো তারপরে ওকে ভর্তি করানো হলো, আমাকে আরেকবার বললো কার আন্ডারে, না রাজীব দা আবার কার আন্ডারে, বললো ঠিক আছে রাজীব স্যার আন্ডারে করে দিচ্ছি। তা আমি বললাম হ্যাঁ আপনি ডক্টর রাজীব বন্দ্যোপাধ্যায় বলুন, রাজীব দা দিচ্ছি, ঠিক আছে। তো এবার তারপরে ওকে ভর্তি করানো হলো। প্রথম দুদিন ওই রকমই আমি ওই তলায় শুয়ে রয়েছি, ওই যেখানটা ওদের কাস্টমার রিসেপশন, শুয়ে আছি, রাত্রি 2:30 রাখি দিয়ে ওকে দেখছি। তারপরে কারণ রাজীব দা প্রায় 1:30 নাগাদ আসতো, ওই করে RNT করে, তো ঢুকেই আমাদের দেখতে এরভাবে এইটা ওনার খুব ভালো ছিল, মানে আমি আছি, এবার আমি গিয়ে দেখছি, এবং সেই সময় দাঁড়িয়ে মোবাইল প্রহিবিটেড হয়ে গেছিল। কেন? এটা খানিকটা বিভিন্ন অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশন বা আপনি বলতে পারেন অ্যাডমিনিস্ট্রেশনের কারসাজি বা লোকে যদি আরো প্যানিক না হয়, কারণ ধরুন কারোকে মোবাইল নিয়ে কথা বলাচ্ছে, সে বললো এই বাবু কেমন আছিস, তার পরিবারের লোক বলে ব্যাস, আর বাবু আর কোনো কথা বলছে না, তো তার বাড়ির লোক তো হাওয়াও করে কেঁদে উঠবে, বা তার বাড়ির ভেতরে অনেকের স্ট্রোক হয়ে গেল হয়তো ওইটা থেকে, সেই জন্য মোবাইল বন্ধ করে দিয়েছিল, কারণ যে কারো যে কোনো সময় ডেথ হয়ে যাচ্ছে। রাজীব দা এমন একটা লোক ডাক্তার সেই সময়, যে কথা বলার ছিল, মুমূর্ষু রোগীকে কথা বলি, যে অ্যাবটে আছে আমাদের এখানে, আরে ওর নামটা কি, সুব্রতার বাবা লাস্ট অব্দি মানে সার্ভাইভ করতে পারলো না, প্রদীপ জেঠু আমার বাবার সাথে থিয়েটার করতো, খুব পুরোনো দিনের মানুষ, খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসতো, চেষ্টা করছিল সার্ভাইভ করার, কিন্তু তারপরে আর হলো না। তো তার সাথেও কথা বলাতো, কিন্তু রাজীব দা এমন নয় যে একটু বেটার কন্ডিশনে আছে তার সাথে কথা বলাচ্ছে, যে লোকটা মনে হচ্ছে মরে যাবে তার সাথে কথা বলে, প্রত্যেকের সাথেও কথা বলাতো। রাত্রিবেলা গিয়ে এবার আমি নিচে ওইটুকু ওই ধরে নিন 45 সেকেন্ড 1 মিনিট কথা বলার জন্য আমি 3 ঘন্টা আগে গেছি, কথা বলেও রাজীব দা নিচে নামবে, দাদা কি মানে দাদা বেশি হবে তো, এইটা জানবার জন্য আরো 2 ঘন্টা ওয়েট করছি, মানে 3, 2, 5, আর রাজীব দা যতটুকু টাইম দেখবে, মানে 6 ঘন্টা প্রায়। ঠিক আছে, তখন আমার টেনশন অনেক কম, কারণ রাখি দিই পুচকেটাকে দেখছে। এবার রাজিদা প্রত্যেকদিন নামতো, আর আমি বলতাম রাজিদা, আর রাজিদা আমাদের তাকিয়ে বলতো এই ছেলে আমাকে বড় জ্বালাচ্ছে, আজকে ঠিক আছে। সত্যি কথা বলতে রাজীবটা কিছু করার নেই, ওই আজকে এখন ঠিক আছে বলাটাই ওর কাজ, কারণ ও জানে না হট করে ডিটোরিয়েট করে যাবে নাকি ও আপগ্রেড করে ভালো হবে, মানে ওটা কেউ বুঝতে পারছে না। বেসিক ট্রিটমেন্ট সবাই করে যাচ্ছে যতটুকু করার। আর আমাকে যখন দেখতে ঢুকতো তখন দেখে বলতো কি করছো, তাড়াতাড়ি সুস্থ হও, তোমার বর নিচে বসে আছে, তোমার যদি কিছু হয় তোমার বর কিন্তু আমাকে ছাড়বে না, আমার মারা করে দেবে। ঠিক আছে, আমাদের পাড়ার ছেলে, ওই পাড়ার সব মানে ও, তখন আমি মাস্ক পরে আমি জিজ্ঞেস করছি কিছু ইমপ্রুভমেন্ট, আমার সাথে তো কোনো কথা বলতো না, আমি বুঝতে পারতাম, আমি বুঝতে পারতাম যে ইমপ্রুভমেন্ট হচ্ছে না।
না ডাক্তারের ফেস দেখলে বা ডাক্তার যখন রিপোর্ট পড়ে না দেখবেন ওর চোখ দেখলে বোঝা যায়। আর আমরা থিয়েটার করি তো আমরা বুঝতে পারি। ইমপ্রুভমেন্ট না হলে দেখবে খুব আর যখন ইমপ্রুভমেন্ট হয় তখনই বলবে তাহলে আপনি এটা করুন কি হচ্ছেন, মানে তার স্বতঃস্ফূর্ততা দেখেই বোঝা যায়। অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে না সাইডে কথা বলছে, পুরোটাই সাইডে সরে যাওয়া মানেই হচ্ছে কিছু গন্ডগোল চলছে, তখন গন্ডগোল পেরেছি। এবার আমাকে বলছে চেষ্টা করছি আমি, প্রথম দুদিন তো এরমই বললো, তাতে তো আমার বেশ ভয়ই লাগলো। বললো আমি কি করবো বলো এখন যে কন্ডিশন, দেখো এখানে কারো কিছু বলার নেই, দেখো দীপ্যমান অনেস্টলি স্পিকিং তুমি সবকিছুর জন্য প্রিপেয়ার, এইসব বলছে। এবার আমি যত ওরকম বলছে তত ভাবছি যে এবার এই 9 মাসের বাচ্চাটা কি করে বড় হবে। বা আমি ভাবলাম যে জীবনের শেষ দিকে নড়তে পারছি না, দম আটকে গেছে, যে মানুষটা আমায় জল দেবে সেই মানুষটা এখনই চলে যাচ্ছে, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, হ্যাঁ মানে যে আমাকে বলবে চিন্তা করিস না বাবান আমি তো আছি, তুই আর 2-3 মাস টিকে যাবি, এরকম একটা বলবে, সে আমার বুঝকে 9 মাস তখনই মানে কোনো সিওরিটি নেই। উড়ি বাবুরি খুব সন্তর্পণে গেল টপকে, লেভেল ক্রসিং টপকানোর মতো, একটু মুখ দেখাবে ইচ্ছা হয়েছে, দেখো এই মুখ দেখা সবাই দেখতে চাইছি। তো এই যে ভোঁদুরাম তখন খুব ছোট, তো তারপর যাই হোক রাজিদা এরকম বলছে, বলতে বলতে বিশ্বাস আমার মনে আছে এখন, আমি 8 দিন 9 নম্বর দিনে ওকে রিলিজ দিয়েছিল। প্রথম 2 দিন আমাকে চরম নিরাশায়, আর ও দিদি ফোন করছে না, কি বলবে, মানে ও দিদির এসে দৌড়ে ছাপিয়ে পড়ে গুড়িয়াকে, মানে গুড়িয়া বলে পুচকাটাকে, ওকে নেওয়ার কথা, দিদি আসতে পারছে না এবং তখন আমি বিমর্ষ, মানে তখন হয়তো দিদি ফোন করলে আমি বলে দিতাম আরে তোমারই তো বোন, তো মানে তখন না কেন লজিক কাজ করে না, তুমি বিদ্যাসাগরের মতো রূপনারায়ণ সাঁতরে আসো, হনুমানের মতো লঙ্কা থেকে লাভ দিয়ে আসো, কিন্তু আসো, মানে তখন একটা অন্যায্য দাবি হয়ে যায়, কিন্তু কিছু করারও নেই, মানে আমিও খুব ফ্রাস্ট্রেটেড, মানে আমিও পাগল সবাই সবার জায়গা। এবার তো দিদি কথা বলছে না, মানে দিদি এই কথা বলছে না যে দীপনকে কি বলবো, মানে এরকম একটা, ওই জন্য কথা বলছে, বহুদিন কথা বলেনি দিদি, বহুদিন কথা বলেনি, মানে এবং আমি সেটা দেখুন আমাদের সাথে না জ্যামের সম্পর্ক একটা অন্যরকম, শুধু দিদির বড় বলে না, আমি তো জ্যামকে বলেও দিচ্ছি, বললাম কি দিদি সাহস হচ্ছে না আমার সাথে কথা বলা, মানে ভাবুন তারই তো বর, তাকেই বলছি কি সাহস নেই মুনমুন ধামে আমার সাথে কথা বলার, খবরও তো নিচ্ছে না, ফ্রাস্ট্রেটেড না তখন। আর সেটাও আবার শান্তনু চ্যাটার্জি সেটাও বোঝে, শান্তনু বলছে আমাকে জিজ্ঞেস করছে কিন্তু ভাবছি কি তোমাকে কি বলবে, হ্যাঁ মানে এরকম একটা ব্যাপার আর কি। তো তোমাদের বলতে মানে ইয়ে নেই, দ্বিধা নেই, জ্যামের বাড়ির লোক মানে ছোট কাকিমা, যে কাকিমা মানুষটা মারা গেলেন ক্যান্সারে, আমার হয়ে মানত করেছিলেন, তারও একটা অকওয়ার্ড, হঠাৎ করে ক্যান্সার ডিটেক্ট হলো কিছুদিনের মধ্যেই চলে, হ্যাঁ দেখাতে পারলাম না তোমাদের জীবিত অবস্থা দেখাতে পারিনি বোধহয়, তো সেই মানুষটা আজকে নেই। মাম্মামকেও খুব আদর করতো, মাম্মামকে ভীষণ ভালোবাসতো, আর শুধু তাই না মানে যখন আমি ফিরেছি তখন যে কত ফোন এসেছিল, কাকিমা চলে যাওয়াটা একটা আনএক্সপেক্টেড, ওটা তো কোভিড নয় না, কোভিড সেটাই হচ্ছে মানুষের কথা না, কিছু বলা যায় না, মানে এখন আমরা শেষ করব। হ্যাঁ তো যাই হোক, মোটা কথা হচ্ছে 4 নম্বর দিন, এই 8 নম্বর দিনে রিলিজ হলো, 4 নম্বর দিন আমাকে বললো ঠিক আছে চাঙ্গা হয়ে যাচ্ছে, চাঙ্গা হয়ে যাচ্ছে মানে নিচে নেবেই, আর রাজীব ভাই ওইভাবেই বলতো হাঁটতে হাঁটতে, মানে রাজীবদা একটা স্টাইল ছিল, হেঁটে বেরোতো, সময় নেই ওর কাছে, তখন তো পাগলের মতো দূর হচ্ছে, এই হসপিটাল ওই নার্সিংহোম, হেঁটে বেরোতেই না ওই স্টেথোস্কোপ খুলে নিত, এটা খুলে নিত, হাতে গ্লাভস খুলে ফেলতো, মানে তখন তো ডাক্তাররাও তাই করছে, মানে ওই আপনার হ্যাঁ মানে ইউজ অ্যান্ড থ্রো, এটা পড়ছে আর ফেলে দিচ্ছে, ওটা ফেলে দেওয়ারও জায়গা আছে, মানে তুমি যেখানে সেখানে ফেলতে পারবে না, মানে এমন বাড়াবাড়ি আর কি, ওরা সেই পার্টিকুলার একটা জায়গায় ফেলে দিচ্ছে, সেই জায়গাটা ঢাকনা বন্ধ, যেতে বলছে ঠিক আছে, এবার কিন্তু মনে হচ্ছে একটু তুমি আর একটু মোরালি সাপোর্ট দাও, তুমি কিন্তু আবার ওরকম বলো না, তুই থাক। এবার 5 নম্বর দিন থেকে কিল্লি শুরু করবে, অ্যাবটের একটা ভালো পোস্টে আছে,
আমি তো তবু রাজীব দা আমাদের কথা বলি তো ভিডিও করে, তখন তো অর্ধেক জায়গায় তো পেশেন্টকে দেখাতো না। দীপমানের বন্ধুর বউ ওখানকার নার্স, দেখবে পূজার নামটা ভুলে যাচ্ছি আমি, মনে আছে তোতনের বউ, হ্যাঁ ওর বন্ধুর বউ ওখানকার নার্স। পূজাকে আমি ফোন করতাম, পূজাকে ফোন করে বলতাম এটা ভিডিও কল হতো, আমার ফোন যায়নি কিন্তু ওখানে, আমার ফোন পুরো না এই তো রাজীব স্যারেরও হতো, মানে রাজীবদারও হতো। হ্যাঁ রাজীবদার এক দুবার যখন ও ভিজিট করতে, উনি ভিজিট করতে, ও তো সারা দিনে একবারই যেত, কিন্তু তার আগে পূজা যখনই ঢুকতো ওর যখন এবার মজার কথাটা বলি, এবার প্রদীপ কাকু খুব একটা ভালো সারেনি, তারপর তো প্রদীপ কাকু মারাই গেলেন, প্রদীপ কাকু খুব একটা ভালো কন্ডিশনে নেই। এবার শুভ্র বলছে কি বুঝছেন, এবার রাজিতা বললো এটা আমি 3 নম্বর দিনের কথা বলছি, মানে 4 নম্বর আগে, ভালো আছে বলার আগে বলছে খুব একটা ভালো বুঝছি না। আমার ওয়াইফের কথা ওর কমপ্লিট হলো, তারপরে আমার ওয়াইফ বললো যদি উনি চেষ্টা করেন রিভাইভ করবেন, আসলে অনেকটা স্প্রেড করে গেছে লাংসে। এবার শুভ্রদাকে বললো তুমি একটা কাজ করো, রেমডিসিভির জোগাড় করো। রেমডিসিভির আপনারা নাম শুনেছিলেন সেই সময়, প্রত্যেকে শুনেছে, লাস্ট অপশন, মানে যেরকম ওটাকে কি বলে ক্যান্সারে কেমো, ক্যান্সারে কেমো লাস্ট, রেমডিসিভির হচ্ছে সেই সময় লাস্ট। এবং সেই সময় রেমডিসিভির আই ডোন্ট নো, মেবি আই এম রং, হয়তো 2000 টাকা দাম হতে পারে, বা 1500 টাকা, বা 700 টাকা, বা 3200 টাকা, এরকম একটা দাম। 20,000, 30,000, 40, 45, 50,000 একটা ফাইল ব্ল্যাক হচ্ছে রেমডিসিভির।